थोड़ा सा भी आदमी आ रहा है हमको करना पड़ा, अभी इसमें भी पानी हम ही को देना पड़ेगा, कोई नहीं है हम अपना काम करना। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:26। এখন আমি যাবো, আমি বাড়িতে যাচ্ছি, একটু দরকার আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আর আজকে অনেক দিন পর আমি আবার ভিডিও শ্যুট করছি কারণ এই একসাথে এত কিছু গেলো, রাত জাগাজাগি, খাওয়া দাওয়া ঠিক ছিল না, আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে সত্যি খুব খারাপ ছিল, মানে যেটা হয় আর কি, উল্টোপাল্টা বিষয়, মানে শরীরের একটা বাজে একটা হিসাব হয়ে যায় যখন টাইমটা আগে পিছে হয় আর কি। তো এই কারণে কয়েকদিন কোনো ভিডিও দিতেও পারিনি। লাস্ট আমার ভাষণের ভিডিও ছিল, ব্যাস আমি না কোনো ভিডিও দিতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছি। আজকে থেকে ভিডিও আবার শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমি চলে এসেছি বাড়িতে। তো এসে দেখি ঘরটার ভাঙা, মানে ভেঙেছে আর কি, উপরটা ঠিক করবে, কারণ একটা দিক টালি ছিল, একটা দিক টিন ছিল। হ্যাঁ, তো জল ঢল পড়তো, অসুবিধা হতো, আর এক নিচুতে রান্না ছিল, তো পুরো ঘরটাই সেট আপটা চেঞ্জ করবে, উপর দিকটা একটু বাড়াবে আর কি, বাড়িয়ে একচালা মতন পুরোটা টিন দিয়ে দেবে। এখন ছাদ দেবে না, টিন দেবে, কারণ একটা পরে আমরা যেহেতু দু বোন একটা সেটেলমেন্টের ব্যাপার আছে, এই কারণে কোনো রকম, যেহেতু প্রতি বছর যেই গরম পড়ছে, দুটো বাচ্চাকে, আর বিশেষ করে আমার মা হাই প্রেশারের মানুষ, আমার মা গরম একদম সহ্য করতে পারে না। তো এই কারণে আর কি একচালা করে টিন দেবে, একটা ঘরে সিলিং করবে, সিলিং করে ঘরে এসি লাগানোর জন্য পুরোটা আর কি ভাঙলো, ভেঙে একটা দিক, মানে একটা দরজা পুরো ওদের যেই গেটটা দিয়ে আমি ঢুকলাম সেই গেটটা পুরো বন্ধ করে দেবে। আরে দেখো ওই ঘর থেকে জিনিসটা এই ঘরে আনার সাথে সাথে এটা খুলে ফেলেছে। খুলে কী করে জানো, এই ভেতরে পুরো ঢুকে যায়, মানে ওর যা বডির সাইজ ও ঢুকে যায়। তো ওইটা করবে, এই কারণে ঘরটা ভাঙা, তো সেটার কাজ আজকের থেকেই শুরু হলো। আর এই দেখো কামরাঙা আর কদবেল এসেছিলো আমাদের পাড়াতে, এই আমরা সবাই নিচ্ছি, দেখো শেষ হয়ে গেছে, শুধু লেবুগুলো ছিল, এই যে এই বাচ্চাটা নিয়ে এসছে, ও বাচ্চা দেখে না। এছাড়া আমাদের পাড়াতে আর কি কোনো কিছু যদি আসে না, কারো যদি সেটা মানে সাধ্যের মধ্যে হয়, সবাই একবারে নেবে, মানে এরকমটা আমাদের পাড়াটাতে, মানে সবাই নেবে। এই যে এই কাকি নিল, আমি এই কাকি নেওয়ার পর কদবেল শেষ, আর সবাই এসে কদবেল খুঁজে, যেহেতু শীতকাল পড়ে গেছে, কি মানে কদবেল পাওয়া যাচ্ছিলো না এইখানে, কিন্তু এত টেস্ট মেখেছে কদবেলটা, তোমরা মানে ধারণা করতে পারবো না। খুব মানে বাচ্চা মানুষ যে মানে বিষয় করেছে, মানে মেখেছে, পেটের দায়েই বেরিয়েছে, যেই সময় স্কুলে যাওয়ার সময় সেই সময় ও ব্যবসা করছে, কিছু করার নেই, কারণ পেটটাও তো চালাতে হবে, পেট তো নাহলে শুনবে না। তো সুন্দর মাঝে সবসময় মুখের মধ্যে হাসি দেখো একটা, আর বাচ্চা মানুষরা এত সুন্দর করে মেনটেন করে জিনিসগুলো করছে, সে কাঁচা লঙ্কা টঙ্কা মানে সব ধুয়ে ঠুয়ে আর কি একবারে। তো তারপরে ওর সাথে আর একজন ছিল, সে আর কি সাইকেল নিয়ে জানি কোথায় গেছে, তো জলের বালতিটা এখানে রেখে দিয়ে গেছে। হ্যাঁ, মানে রেখে দিয়ে বলতে জলের বালতিটা কলে পেতে দিয়ে গেছিলো, তো এটা আনেনি, জল খুঁজে পাচ্ছে না। আমি বলছি দাঁড়া, আমি তো বালতিটা এনে দিচ্ছি। তারপরে এই যোগে বালতিটা এনে জলটা দিলাম, তারপরে সব আচার ফাচার নিয়ে আমি নিয়েছিলাম কামরাঙ্গা মাখা আর কদবেল মাখা। হ্যাঁ, কামরাঙ্গা মাখা 15 টাকা, কদবেল 20 টাকা, একবারও দাম দর করিনি, কারণ এইসব মানুষদের দেখলে না দাম দর করতে ইচ্ছা করে না, কতটা কষ্ট হতে পারলে এটা বেরিয়েছে। আমি মনে করি এরকম কোনো বয়স্ক মানুষ বা এরকম ছোটো বাচ্চাদের যদি দেখো, আমার মনে হয় এক্সট্রা টাকা দেওয়া উচিত, বা অনেকে দাম দর করছিল, কিন্তু আমি দাম দর করিনি, আমার ঠিক জিনিসটা পোষায় না, ওই কারণে ও যা দাম চেয়েছে একবারে আমি সেটা দিয়েই এনেছি। তো এখনও আমার এই আচারগুলো দেখে আমার জিভে লোল চলে আসে। আর এই দেখো গাও বিকনেসে পেলে লুটারে আগে, আশেপাশে সব লুটারে দাঁড়ানো, এদিকে ভাত খাবে না, খাবে না, আর দেখো সোয়ান আমাকে মা করে ডেকেই যাচ্ছে, মানে আমাকে দে আর কি। দেখো কি আনন্দ, দেখো বা সবাই আসবে, দিদি আসবে, মা আসবে, সবাই বসে একসাথে খাবো আর কি। আচ্ছা দেখো আমি বলছি, আমার মনে কি এখনও জিভে লোল চলে আসে। আর আচারটা সত্যি এত দারুণও মেখেছে, মানে আমার মা যেই মানুষ আচার পাচার আগে খেত, মানে এখন অতটা পছন্দ করে না, আমার মা সেই মানুষ আচার নিয়ে চেটে চেটে খেয়েছে, মানে আমার মা খেয়েছে মানে ভালো হয়েছে, কারণ আমার মা সবসময় সব কিছু খায় না। আমার মা সোনাকে দেখো ক্যামেরা দেখে করেই যাচ্ছে, দেখো শান্তি আছে। সারাটা দিন এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলে আমার এইভাবেই কাটে, জানো না, সারাটা দিন এই হই চই ক্যাচর মেচর, কোথাও গিয়ে আমি আর দিদি যে 5 মিনিট কথা বলবো কারোর সাথে, সেই শান্তি নেই। এই ওর ছেলে উঠে গেলো, এই তার মেয়ে উঠে গেলো, এই আমার মেয়ে উঠে গেলো, এই দুষ্টুমি করছে। এই দেখো পেছনে দেখো সোনার অবস্থা, দেখো ঝাঁটা নেই, দেখো সোনার একটা কীর্তিও করেছে, পুরো সিঁদুর ঢেলে
মানে পুরো শরীরে মাখিয়েছে, যেহেতু ওই টাইমটা নিন্টু ছিল ওই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর আমি বলছি সবাইকে তাকাতে, কারণ কেউ তাকাচ্ছিল না, এদের এক দৃষ্টে তাকিয়ে ফটো তোলা মানে একটা যুদ্ধ জয় করা। আমি হাততালি দিচ্ছি হচ্ছে কি আমি একটা থাম্বনেল তুলছিলাম, তাই বললাম যাক আমি তাহলে তুলতে পারলাম, আমি তো সেই মজা পেয়েছি। আর দেখো বঙ্কুকে আর মাকে দেখো, আবার দেখছে বসে বসে আমি কী করছি না করছি। তারপরে ওই ঘরে যে খাটটা ছিল, দিদির খাটটা আর কি, এই খাটটা এই ঘর থেকে এই ঘরে এসেছে। আর এই খাটটা কিসের জন্য, এই খাটটা হচ্ছে কি আমাদের যখন কারখানা ঘর ছিল, এটা হচ্ছে আমাদের কারখানা ঘর, যে ঘরটাতে এখন আমরা থাকি। বাবার গেঞ্জির কারখানা ছিল, কোনো সময় সেটা বলা হয়নি তাই বললাম। তো এই কারখানা ঘরের মাচা ছিল সব শাল কাঠ বা সেগুন কাঠের হয়তো সেগুন কাঠের মাচা ছিল। সেই মাচাটা কাঠগুলো কি করব, ওই জন্য দিদি, আর এত কাঠ আছে, একটা কাঠ দিয়ে আমারও খাট হয়ে যাবে। আমার খাটের কাঠগুলো রয়েছে, আর দিদির কাঠগুলো দিয়ে খাট বানিয়ে নিয়েছে। কি সুন্দর খাট হয়ে গেছে দেখো, মিস্ত্রির মজুরিটা খালি লেগেছে আর কিছু না। আর আজকে রান্না হচ্ছে গিয়ে খারকন পাতা বাটা, আর হচ্ছে গুঁড়ো মাছের তরকারি। আর এই যে এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছের ঝোল, সবজি আর পালং শাক দিয়ে, আর ওটা হচ্ছে কি উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে কি বড়ি ফড়ি দিয়ে ছোট মাছ দিয়ে পাতলা করে হচ্ছে কি পালং শাকের একটা ঝোল, আর এটা ভাত। তো এই খাবারগুলো তোমার দাদাভাই খায় না, আমি খাই, এই কারণে ছোটো মাছ ফাছ আনা হয় না। তো আমার ছোটো মাছ নানা রকম মাছ খেতে খুব ভালো, মানে মোটামুটি সব কিছুই খাই, অনেক কিছু খাই না, এই জন্য আনা হয় না। এই জন্য মা আজকে এত রকমের জিনিস আর কি আমার পছন্দের জিনিস বানিয়েছে, মা না দিদি বানিয়েছে, আর তার দিদি রান্না করেছে। আর এই যে এই সাথে এই বাচ্চাটাও ছিল। আমি বলছিলাম এতটা এক একদিন এক একটা পাড়াতে যাবি, তাহলে দেখবি ভালো বিক্রি হবে, ছোটো মানুষ তো, কিন্তু হিসেবই আছে, হিসেবই না থাকলে লোকে ঠকিয়ে দেবে না। আর এটা হচ্ছে গিয়ে যে পাশের বাড়ির দিয়া, তোমরা দেখে জায়গার ভিড়ে দিয়ার দিদিও মাথায় দই লাগিয়েছে, আমি দাদা তোর মুখটাও তুলতে দেবে না, ওই নিয়ে হাসাহাসি করছিলাম একটুখানি। তারপরে আমরা তিনজনে গিয়ে দেখো আমাদের কাঠের পোলটা এখানে ভেঙে গেছে, আবার সেই কাঠের পোলটা আর কি বানাচ্ছে, ঠিকঠাক করছে, কাজ হচ্ছে, সেটাই দেখছিলাম। তারপরে একবার ওখান থেকে এসে স্নান করে একবারে খেতে বসে পড়বো। মা ভাত বাচ্ছিল, আর খাবার দাবারটা সত্যি আজকে খুব ভালো খেয়েছি। আমার এই সমস্ত রান্নাবান্না আমার খুব ভালো লাগে, মাছ মাংসর থেকেও বেশি। তারপরে যে বিকালবেলা ঘুম থেকে ওঠা দিদি কত জামা কাপড় নিয়ে পড়েছে, ভাজ করবে। আর এটা হচ্ছে কি আমার জামাইবাবুর সাথে কথা বলছে আর কি, মানে যে সুজি নিয়েছি 2 মেয়ের জন্য, আমি খাওয়াচ্ছি, একদিকে বড়টাকে খাওয়াচ্ছি, একদিকে ছোটোটাকে খাওয়াচ্ছি। আর আমি মেন হচ্ছে গিয়ে গেছিলাম আজকে বাড়িতে, আমি পাশের বাড়িটা নিমন্ত্রণ আছে, তোমরা সেই ভিডিও দেখবে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আমি শাড়ি আনতে গেছিলাম আমার দিদির থেকে, আমার ঘরে ভর্তি শাড়ি, তারপরেও আমার কেন জানি না অন্য লোকের শাড়ির দিকে এত নজর পড়ে, জানি না। শাড়ি আর মার থেকে একটা ব্লাউজ নিয়ে আসলাম, পরলে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এই কারণে আমি গেছিলাম। আর ঘরটা যাতে ভাঙছে আমি জানি না, দিদি বলছিলো ঘরে হাত দেবো, কিন্তু আজকে যে ভাঙবে জানি না। তারপরে সীমা আমার দিদির অ্যাক্টিং করে দেখাচ্ছে, কারণ আমার দিদি 2 ছেলে মেয়েকে নিয়ে এতটাই সত্যি এত জ্বালায়, 2 বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যেটা হয়, সবার ক্ষেত্রেই হয়, খালি ওর ছেলে মেয়েগুলো ছোটো বড় হয়ে গেলে থাকবে না। আমার মেয়েটা যখন ছোটো ছিল, একা সংসার ছিল আমার, তখন আমার এই হেনস্থাটা হতে হয়েছিল। দিদি সীমা বলছে আর কয় বছর পর রিঙ্কি যখন রাস্তা দিয়ে যাবে এরকম করে মুখ ঢেকে, তখন কেউ যদি বলে আপনি রিঙ্কি, তখন ও বলবে না আমি রিঙ্কি না, ওর ছেলে মেয়ে এত জ্বালাবে ওকে, তখন বলবে মানে ছেলে মেয়েকে ওকে যেন কেউ ধরে না দেয়, এই জন্য ওই অ্যাক্টিং করে দেখাচ্ছে, সেটা ওই রকম অ্যাক্টিং করে দেখাতে খুব ভালোবাসে। তো এই দেখাচ্ছিলো, এই মজা করে বাড়ি চলে এসেছে। তো আমি চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে এসে ধূপ ধুনো দিয়েছি, সন্ধ্যাবাতি দেখিয়েছি, সন্ধ্যা দেওয়ার কোনো লোক ছিল না আমার ঘরে, এই কারণে সব কিছু ক্লিন করলাম, সব করেই গেছিলাম, ঘর ফর মুছে গেছিলাম। এখন করবো, ভাত বসিয়েছি, সোনার জন্য পেঁপে সিদ্ধ দেবো আর ডিম সিদ্ধ দেবো, সোনাকে ওটা দিয়ে ভাত খাবো, আর আমাদের জন্য ডিনার কারি করবো। আর এখন পপি কিচেন দেখবো, আমি পপি কিচেন দেখতে কাজ করব। তো অনেকক্ষণ এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু অনেকটা রাত হয়েছে, 9টা বেজে গেছে প্রায়, ওই জন্য তাড়াহুড়ো করলাম, দোকানে গেলাম, ওখান থেকে সোনার হাগিস নিয়ে আসলাম, এই করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সীমা এই অ্যাক্টিংগুলো দেখাচ্ছিলো, বেশ অনেকক্ষণ হাসাহাসি মজা টজা করলাম, খুব ভালো লাগলো। সীমা বলছে আবার রিঙ্কি রেগে না যায়, মানে দিদির কথা বলছে, আমি বলছি না দিদিও পিছন দিয়ে আসছে। তারপরে এই যে এখানে এসে এবার আমি সবজিটা কাটছি, তোমার সবজি কাটছে হচ্ছে গিয়ে শোনা যান পেঁপে প্রথমে ছুলে নিলাম, পেঁপে সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধটা দিয়েও এসছি আমি। এবার রসুন চলছে, পেঁয়াজ দিয়ে একদম, আমি প্রথম আলুটা এইভাবে কুচিয়ে দিলাম, এরকম করে পাতায় যদি ডিম করা হয় তাহলে এইভাবে আলু কুচিয়ে দেয়, অনেকে দেখেছি, তো আমি পাতায় তো করিনি, এমনি করেছি, মানে খুব টেস্ট হয়েছিল। আর জাস্ট রেডিমেড, মানে হাতের সামনে আমি যেটা পেয়েছি, টক দই ছিল কিছুটা, টক দইও দিয়ে দিচ্ছি, কিন্তু টেস্ট হয়েছিল। আমার সব কাটাকুটি কমপ্লিট, ঠিক আছে, একদম রেডিমেড শর্টকাটে, যতটা শর্টে হয় ততটা শর্টে বানাচ্ছি, কারণ অনেক রাত হয়ে সময় নেই, মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে।
তো এইদিকে ভাতে ফেনা চলে এসছে, তো কী কী করেছে তোমরা দেখো। এই যেদিকে ভাতে ফেনা চলে এসছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে কি দেবো, ফোন দেওয়া যাবে না, আমি এখন ভিডিও করছি, ফোনটা দেওয়া যাবে না। আই লাভ ইউ। আর এই যে এইখানে আছে হচ্ছে কি দুটো পেঁয়াজ ঘষে নিয়েছি, আজকে কুচুই করিনি বা বাটিনি। আর হচ্ছে গিয়ে এখানে আদা রসুন আর পেঁয়াজ আছে পুরো ঘষা, আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে আলুগুলো পুরো আলু ভাজার মতন কাটা। আর সোনা হচ্ছে কি সোনার ফোন যাচ্ছিলো, ভেবেছি আমার ফোন যাচ্ছে, এই জন্য আমি বললাম দেবো না, ভিডিও করছি। আর এই যেখানে ডিম নিয়ে নিয়েছি, তো এগুলো কোনোটাই মানে সিদ্ধ হবে না, সব পোচ হবে, পোচ মতন একদম মাখা মাখা কারি করবো। শোনার জন্য এখানে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তখন রান্না বান্না করে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমার দাদাভাই তাড়াহুড়ো করে কাজে বেরোলো। বলতে রাত্রেবেলার ভাড়া ছিল, ওই জন্য। তো সোনাকে ঘুম টুম পাড়িয়ে নিজে ডিনার সেরে এইমাত্র আসলাম। তো এখন বাজে হচ্ছে কি 12:48। এইমাত্র না, আমি একটু আগে শুয়েছি, একটু ফোন ঘাটছিলাম, দাদাভাই ফোন করলো, ফোনটা রিসিভ করলাম। তো সোনাকে যে ঘুম পাড়িয়েছি, যে সোনা ঘুমাচ্ছে। তো আমি আর সোনা বলে দেখা বাড়িতে আসবে, ভোরবেলা হয়তো চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আর ইনস্টা পেজ থেকে দেখে তারা প্লিজ একটু ফলো করে নিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। দেখানোর জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।